আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আরো চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। কোরআনের আয়াত আমি যতবার বলবো চিৎকার মেরে আল্লাহু আকবার বলতে হবে। রাজি আছি না নাই? একটু আওয়াজ দিয়ে বলবেন, ঠিক কিনা? যতবার আমার নবীর নাম নিব ততবার আমার নবীর প্রতি দরুদ পড়বেন। রাজি আছি তো ইনশাআল্লাহ? সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে তিনি বলছেন, ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। এই পৃথিবীতে যারা নেক কাজ করে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বুঝাচ্ছেন বান্দারে, আর যারা মানুষদেরকে দ্বীনের পথে ভালো কাজের দিকে আহ্বান করে, দ্বীন ইসলামের দিকে যারা আহ্বান করে, দাআ ইলাল্লাহ, যারা মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে। আজকের এই কোরআনের মাহফিল বলেন তো, কোন নায়িকার দিকে কি আহ্বান করা হয়েছে? কোন গায়িকার দিকে আহ্বান করা হয়েছে? এখানে কি কোনো নাচ গান হচ্ছে? একমাত্র আল্লাহর দিকে আহ্বানের উদ্দেশ্যে আয়োজন করা হয়েছে। অবশ্যই নিঃসন্দেহে এটি একটি নেক আমল, ঠিক কিনা? আপনি নামাজে যাবেন, একজন বন্ধুকে ধরে নিয়ে চলে যাবেন, আপনি নেক কাজের সওয়াব পাবেন, ঠিক কিনা? আপনি একজন মানুষকে সালাম দিবেন, নেক আমলের সওয়াব পাবেন। যে সালাম সঠিকভাবে দিতে পারে না, তাকে আপনি সঠিকভাবে সুন্দর করে সালাম শিখাবেন, নেক আমল হয়ে গেল, ঠিক কিনা? রাস্তায় চলাচল করবেন, রাস্তায় যদি কোনো ইট পাটকেল থাকে রাস্তা থেকে সরিয়ে দিবেন, নেক আমল হয়ে যাবে, ঠিক কিনা? আমরা শুধু মনে করি নেক আমল কি নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া আর রমজান মাসে রোজা রাখা, এগুলো হচ্ছে নেক আমল। ও মুসলমান, এগুলো শুধু নেক আমল নয়। মসজিদে মুসল্লিরা মসজিদে যায়, যে দিক দিয়ে যে রাস্তা দিয়ে যায় অন্ধকার হয়ে আছে, আপনি বাড়ির পাশে একটা লাইট লাগাই দিলেন, একটা আলোর ব্যবস্থা করে দিলেন, মুসল্লিরা সেদিক দিয়ে মসজিদে যাবে, নামাজ আদায় করবে। যতক্ষণ পর্যন্ত লাইট জ্বলতে থাকবে, সকাল থেকে নিয়ে সন্ধ্যা থেকে নিয়ে সকাল পর্যন্ত, ততক্ষণ আপনার আমল নামায় ফেরেশতারা সওয়াব লিখে দিবে। কিন্তু আমাদের অভ্যাস আছে, বাড়ির আশেপাশে যেন কোনো অটো রিক্সাওয়ালা যেন যেতে না পারে, কোনো গাড়িওয়ালা যেন ভ্যানওয়ালা যেতে না পারে, এজন্য আমরা প্রতিবন্ধকতা সৃষ্টি করে বাধা দেই। কি দিয়ে? বিশাল বড় দেখবেন এই আপনার কি বলে, খুঁটি, বাঁশ নিয়ে এসে পুঁতে দেয়, ঠিক কিনা? কই দিক দিয়ে যাবার দেবো না, এটা আমার জায়গা। আরে বাবা, তো তোর জায়গা তুই থুইয়া কব্বর যাস কে? তো কোটি মাটি দেওয়া দরকার, ঠিক কিনা? সমাজের মধ্যে এমন মানুষ আছে না নাই? করছে এটা আমাকের জায়গা। এক এলাকায় গেছি, যা দেখলাম মানে আমাকে নিয়ে যাচ্ছে, মনে হয় সাপ খেলা দেখাচ্ছে আমাকে এইরকম করে। আবার কি হচ্ছে কি করছে, হুজুর মানে প্রত্যেকটা খোলা, এই খোলা ওই খোলা, ওই খোলা ওই খোলা, বাঁশের বেড়া এরকম করছে, কারো খোলা কাউকে কেউ যাতে দিবে না। আমি সিস্টেম হলো। সম্মানিত উপস্থিতি, আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসে পাকের মধ্যে বলেছেন, দুনিয়ার জমিনে কোনো মানুষ যদি নামাজীদের জন্য, মুসল্লিদের জন্য, শুধু তাই নয়, পথচারী যারা রয়েছে, এই পথচারীদের রাস্তাকে যারা প্রশস্ত করে দিবে, আখিরাতে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জান্নাতের রাস্তা প্রশস্ত করে দিবেন। আপনি দুনিয়াতে যত সংকীর্ণ করবেন, কবরটা তত সংকীর্ণ করে দিবেন কে? আরো জোরে বলেন, আল্লাহ তাআলা সংকীর্ণ করে দিবেন। এজন্য মনটাকে বড় করার দরকার আছে না নাই? মনটাকে বড় করতে হবে, মানুষদেরকে ভালো কাজের দিকে আহ্বান করতে হবে। সর্বপ্রথম আগে নিজে ভালো কাজ করা শুরু করতে হবে, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এটা একটি নেক আমল। এই নেক আমল যে উদ্দেশ্যে করা হচ্ছে, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তা কবুল করে নেন। সকলে পড়ি আমিন। আরো জোরে বলি আমিন। আজকের মাহফিলের উদ্দেশ্য যদি পূরণ না হয়, তাহলে আমাদের এই আয়োজন বৃথা হয়ে যাবে, ঠিক কিনা?
আল্লাহ তাআলা এই উদ্দেশ্যকে পূর্ণ করে দিন। সকলে পড়ি আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের 17 নম্বর সূরা থেকে 23 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। সংক্ষিপ্তভাবে কিছু আলোচনা করব, পড়ি ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। এতক্ষণ পর্যন্ত যা কিছু আলোচনা করা হয়েছে আপনাদের এলাকার কৃতি সন্তানগুলো আলোচনা করেছে, পড়ি আলহামদুলিল্লাহ। তারা যে কোরআন হাদিস থেকে যা কিছু বলেছেন এবং আমার পূর্বে আপনাদের দ্বিতীয় মেহমান, দ্বিতীয় বক্তা সুললিত কণ্ঠে মধুর সুরে কোরআনের তেলাওয়াত দিয়ে আপনাদেরকে মুগ্ধ করেছে, ঠিক কিনা? এতটুকু আলোচনা আমাদের জান্নাতে যাওয়ার জন্যই যথেষ্ট, কথা ঠিক কিনা? গভীর রাত পর্যন্ত আলোচনার প্রয়োজন আছে নাই। তবে সংক্ষিপ্তভাবে যেহেতু একটা আয়াত সামনে নিয়ে আসা হয়েছে, সে আয়াতকে সামনে নিয়ে আমরা কিছুক্ষণ আলোচনা করব ইনশাআল্লাহ। একটু সবাই আমার সঙ্গে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে তিনি হুকুম দিচ্ছেন, وَقَضَى رَبُّكَ আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নির্দেশ দিচ্ছেন। কে নির্দেশ দিচ্ছেন বলেন? আরো জোরে বলেন, কে হুকুম দিচ্ছেন? আল্লাহ পাক সুবহানাহু হুকুম দিচ্ছেন, বান্দারে এই পৃথিবীতে তোমরা যতদিন থাকবা একমাত্র আমি রব্বুল আলামিনের হুকুমকে তোমরা মান্য করে চলবা, ঠিক কিনা? এক আল্লাহ ছাড়া কারো হুকুম মানা যাবে? জোরে বলেন। কারো বিধান মানা যাবে? কারো আইন মানা যাবে? সমাজে রাষ্ট্রে আইন চলবে কার বলেন? আমাদের সৃষ্টিকর্তাকে। আরো জোরে বলেন, আমাদের সৃষ্টিকর্তাকে, আমাদের রেজেক দাতাকে, আমাদের বিধানদাতাকে, সব কিছুর মালিক, আমাদের হায়াতের মালিককে, আমাদের মৃত্যুর মালিককে, আমাদের স্ত্রীর মালিককে। দেখেন স্ত্রী কার? আপনাদের বউ কার? তো বলেন যে আল্লাহ, হচ্ছে আল্লাহ। বউ আল্লাহ? হ্যাঁ, বউয়ের মালিক কে? আল্লাহ। আল্লাহর বউ আছে? নাউজুবিল্লাহ, হচ্ছে আল্লাহ। আল্লাহ বউলে কি করবো? আপনি গেলে বইয়ের দরকার আছে? আপনারাই লিখছেন না। বইয়ের মালিক কে? স্বামী। স্বামী বলা লাগলো, হচ্ছে আল্লাহ। করছে হুজুর ঝাঁকিতে হয়ে গেছে, এত ঝাঁকি থাকলে হবে না, জোশে হুঁশ হারালে চলবে। আর হুজুরে বলেন চলবে। জোশও থাকতে হবে, হুঁশও থাকতে হবে, ঠিক কিনা? বইয়ের মালিককে? জোরে বলেন কে? স্বামী। বইয়ের মালিক আল্লাহ নয়, আল্লাহর বউ নাই, সোল নাই, কেউ নাই, এগুলো থেকে আমার রব পবিত্র, ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বিধান দিচ্ছেন বান্দাদেরকে, ও বান্দারা আল্লাহ তা'বুদু, তোমরা আমার ইবাদত করো, আমার গোলামি করো, আমার দাসত্ব করো, আমার পূজা করো, ঠিক কিনা? সে আল্লাহকে আমরা কি চিনি? দেখেছেন কোন দিন? কেউ দেখেননি, কোনোদিনও দেখেননি। একেবারে যারা কথা বললেন না তারা মনে হয় দেখছেন, করছেন না যে হুজুর আমরা দেখছি, কমো না। আপনারা কি দেখছেন? আল্লাহকে দেখি নাই, কিন্তু সেই মালিকের গোলামি, দাসত্ব, ইবাদত আমরা করি কি করি না? জোরে বলেন। আজকে আমরা এখানে বসেছি কার খুশির জন্য বলেন? আরো জোরে বলেন, কার খুশির জন্য? আল্লাহর খুশির জন্য। সে আল্লাহ পাক রব্বুল আলামিন, তাকে কোনোদিন দেখি নাই। রব্বুল আলামিন তার নিজের পরিচয় দিচ্ছেন সূরা আল বাকারার মধ্যে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহু আকবার বলেন।
আরো চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন আল্লাহ, কে বলেন? তিনি আল্লাহ। লা ইলাহা, তিনি ছাড়া কোনো সত্য মাবুদ নাই, কোনো বিধানদাতা নেই, কোনো ইলাহ নাই, কোনো রিজিক দাতা নাই, ঠিক কিনা? আল হাইয়ুল কাইয়ুম, তিনি সুপ্রতিষ্ঠিত চিরঞ্জীব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, এটা কোরআনের কোন আয়াত বলেন? এই আয়াতের একটা নাম আছে, আয়াতুল কুরসি। সূরা আল বাকারার 255 নম্বর আয়াত, আয়াতুল কুরসি কোরআনের সর্বশ্রেষ্ঠ একটি আয়াত, বলি সুবহানাল্লাহ। পবিত্র কোরআনের আয়াত আয়াতুল কুরসি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে তার পরিচয় তিনি তুলে ধরেছেন নিজে, বলি সুবহানাল্লাহ। এই আয়াত হাদিসের কিতাবের মধ্যে এসেছে। আমার নবী বলেন, কেউ যদি দুনিয়ার কোন উম্মত যদি আয়াতুল কুরসি 5 ওয়াক্ত সালাতের পরে, ফরজ নামাজের পরে কোন নারী অথবা পুরুষ যদি নিয়মিত তেলাওয়াত করে, শুনতেছেন? একটু আমল দিচ্ছি আপনাদেরকে, ঠিক কিনা? খালি ওয়াজ শুনবেন, দুই একটা আমল নেবেন না ইনশাআল্লাহ। আমলগুলো করবো ইনশাআল্লাহ। আয়াতুল কুরসি কার কার জানা আছে বাবা? একটু দেখান তো হাত তুলে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আয়াতুল কুরসি যাদের জানা নেই, দয়া করে যতক্ষণ বেঁচে আছেন মসজিদের ইমামের হাত পা ধরে হলেও শেখা শুরু করেন, ঠিক কিনা? আপনি শুরু করেন, শুরু করতে করতে যদি মারা যান, আল্লাহ যা বলবেন, আল্লাহ আমি শুরু করছো না, আপনি সময় দেননি, আপনার আমার আর কোনো দোষ নাই, ঠিক কিনা? আল্লাহ কবে তো ভারী চালাক, ঠিক কিনা? আল্লাহ কবে তো ভারী চালাক, ঠিক আছে ক্ষমা করে দিলাম, যাও, সুবহানাল্লাহ। কিন্তু শুরু তো করতে হবে ভাই, শুরু তো করতে হবে। এর করে কি হলো, কালকে আসিস রে বাস গেল, ওরা বোঝেনি। এ বাবা একজন একটু ওর কেন পরে আসবার কও, আজ গেল। সম্মানিত উপস্থিতি, বলছিলাম আয়াতুল কুরসি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তার নিজের পরিচয় আয়াতের মধ্যে তুলে ধরেছেন। আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, দুনিয়ার কোনো মানুষ যদি 5 ওয়াক্ত ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করে একবার, কয়বার? জোরে বলেন কয়বার? আরো জোরে কয়বার? মাত্র অনলি ওয়ান, একবার। দুনিয়ার কোন মানুষ যদি আয়াতুল কুরসি তেলাওয়াত করে এবং আয়াতুল কুরসির মধ্যে কি বলা হচ্ছে তা যদি সে জানে, এর প্রতি যদি ঈমান রাখে, সে অনুপাতে যদি দুনিয়াতে চলে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা দুনিয়াতে মৃত্যুবরণ করা মাত্র নয়, তাকে জান্নাতের সুসংবাদ দিয়ে দিবেন। একটু আওয়াজ দিয়ে বলেন, আমার নবীর কথা সত্য না মিথ্যা? আরো জোরে বলেন, সত্য না মিথ্যা? আমার রসুল বলেছেন, এই বান্দা অথবা বান্দি দুনিয়াতে তার মরণ হয় না, তার মৃত্যু হয় না, এজন্য সে জান্নাতে যায় না। মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। আয়াতুল কুরসি কত বড় একটা ম্যাগনেট, কত বড় পাওয়ার তার, দেখেন। আল্লাহ নবী বলছেন, লোকটি মরে না তাই জান্নাতে যায় না, মারা যাওয়া শেষ, সে জান্নাতি হয়ে যাবে। তবে শর্ত হচ্ছে নিয়মিত আমল করতে হবে, ঠিক কিনা? আপনি মনে করলেন হুজুর ওয়াজ করছে, একবার যদি পরিবার বাড়ি কাম হয়ে যাবে, লাভ নাই। এই আয়াতের মধ্যে কি বলা হচ্ছে সে অনুপাতে দুনিয়াতে আমাদেরকে চলতে হবে, ঠিক কিনা? রব্বুল আলামিন বলছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, আল্লাহ তিনি রব, তিনি আল্লাহ। লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, তিনি ছাড়া কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই, কোনো বিধানদাতা নাই। সেই আল্লাহ কোথায় থাকেন বলেন? কি ব্যাপার? আল্লাহ কই থাকেন? আপনাদের বাড়ি আছে, ঘর আছে, বিল্ডিং আছে, বাড়ি আছে, জমি আছে, সব আছে। আল্লাহ কই থাকে? আল্লাহ দেখেননি, প্রথমে বললেন, আবার বলতেছেন যে কই থাকে সেটাও জানি না। তো কি লাভ হলো তাহলে? জানা লাগবে না বাবা?
জানার দরকার আছে না নাই? এ মুসলমান জানার দরকার আছে না নাই? আমার রবের সঙ্গে পরিচয়। শোনেন, দুনিয়াতে এমন কোন বন্ধু আছে আপনার যার নাম জানেন না? হয়তো নাম জানেন কিন্তু বাড়িকুটি জানেন না। এটা কোন বন্ধু হতে পারে? তা আল্লাহর সঙ্গে আমাদের সম্পর্ক নাই কেন? আল্লাহ কই থাকে জানি না, যে ঠিক কিনা? আল্লাহ কোথায় থাকে সেটাই যে জানি না। তুমি আরো সে থাকো প্রভু, আমি জামিনে, ঠিক কিনা? তুমি আরো সে থাকো প্রভু, আমি জামিনে, তবু তোমারি প্রেম জমে আমারি হৃদয় গহীনে। আমি তোমারি গোলাম গো, অন্য কারো নয়, ঠিক কিনা? আমরা অন্য কারো গোলামি করব? অন্য কারো গোলাম হব না। দুনিয়ার কথিত কোন তন্ত্র মন্ত্রের কাছে আমাদের কখনো মাথা নত হবে। আমি তোমারি গোলাম গো, অন্য কারো নয়। আলিমুল গায়েব তুমি, মালিক রব্বানা। আল্লাহু আল্লাহ, চিৎকার মেরে আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। মারহাবা। আল্লাহর নাম নিতে ভালো লাগে কি লাগে না মুসলমান? আল্লাহর জিকিরের চাইতে কোন শব্দে, পৃথিবীর কোন শব্দে এত মধু নেই যত মধু রয়েছে আল্লাহর নামের জিকিরে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, মন যদি একটু খারাপ থাকে, যদি মনের মধ্যে অস্থির লাগে, আমার রবের নামের জিকির করবেন, মন ভালো করে দিবে কে? আরো জোরে বলেন কে? যদি কোনো টেনশনে পড়ে যান, আমার রবের নামের জিকির করবেন, টেনশন দূর করে দিবে কে? রবের নামের জিকিরের মধ্যে যদি একবার স্বাদ পেয়ে যান, মনে রাখেন, বিশ্বাস করেন, দুনিয়ার কোনো কিছুই আপনাকে ভালো লাগবে না। রব ছাড়া, আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো ভালোবাসায় আপনার কাছে ভালোবাসা মনে হবে না, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, দুনিয়াতে দেখবেন কোনো মানুষ যখন কোনো মানুষের প্রেমে পড়ে যায়, ভালোবাসায় যখন আসক্ত হয়ে যায়, দুনিয়ার সব কিছুই তার কাছে মূল্যহীন মনে হয়, ঠিক কিনা? দুনিয়াতে আমরা দেখেছি অনেক উচ্চ বংশের একজন মেয়ে নিম্ন শ্রেণীর একটা পরিবারের ছেলের হাত ধরে চলে যায়, যায় কি যায় না? এ জোরে বলেন, যায় কি যায় না? সমাজের মানুষ তাকে প্রশ্ন করে, মা এ কাজ কেন করলে? এত নোংরা কাজ তুমি কেন করলে? তোমার বাবা সমাজের অনেক বড় একজন নামি দামি মানুষ, তুমি কেন এত নিম্ন শ্রেণীর একজন ছেলের হাত ধরে চলে গেলে? ওই মেয়ের বক্তব্য হচ্ছে, বাবা অথবা প্রতিবেশী যারা আছে তাদেরকে বলে, তোমরা যাকে গালি দিচ্ছ, যাকে তোমরা তুচ্ছ তাচ্ছিল্য করছো, ও সারা যে আমার হৃদয়ে আর কারো জায়গা নাই, ঠিক কিনা? অনেক মানুষ আমি দেখেছি, আপনারাও দেখেছেন, আশেপাশে এলাকা থেকে নিউজ আসে, পেপার পত্রিকায় দেখা যায়, প্রেমে পড়ে অনেকে গলায় দড়ি দেয়। প্রেমের মরা বলে, ইরে বাবা, প্রেমের মরা জলে ডোবে না। ঠিকই তো, কথা ঠিক কিনা? তার কারণ ওর দৃষ্টিতে পৃথিবীতে সবকিছুই তুচ্ছ, ওকেই লাগবে, ঠিক কিনা? ওকে, মেয়েকে বোঝানো হচ্ছে, ছেলেকে বোঝানো হচ্ছে, তোর যা দরকার তাই দমো, তাও ছাড়া দে। ওই ছেলে মেয়ের বক্তব্য হচ্ছে, সব ছাড়া দিচ্ছে, ওকিলি আসা দে, এ ঠিক কিনা? কারণ কি করছে, ও কি দরকার, ওয়াক ছাড়া আমার জীবন বাঁচবে? আরো জোরে বলেন, আমি বাঁচবার পারবো না। এই যুবকেরা আসো না? নাই, আছে। সম্মানিত উপস্থিত, আমি বুঝাইতে চাচ্ছি আপনাদেরকে, মোহাব্বত, ভালোবাসা এমন একটা জিনিস যার প্রতি একবার হয়ে যায়, এখান থেকে সুপারগুলো আটা সরানো, ছুটানো সম্ভব, কিন্তু এদেরকে ছুটানো সম্ভব? আরো জোরে বলেন। ঠিক মালিকের প্রতি কোনো বান্দার যখন, কোনো বান্দির যখন একবার মোহাব্বত, ভালোবাসা হয়ে যায়, পৃথিবীর সম্পদ, বাড়ি গাড়ি নারী সবকিছুই তার দৃষ্টিতে তুচ্ছ হয়ে যায়, ঠিক কিনা?
তার কাছে মালিক ছাড়া, রব ছাড়া আর কিছুই ভালো লাগে না। দুনিয়াতে অনেক পাগল দেখবেন, এরা আসলে অনেকে পাগল নয়, এরা আমার রবের পাগল। ঠিক কিনা? এরা কার পাগল বলেন? আমার রবের পাগল। এজন্য দুনিয়াতে আপনি যার জন্য পাগল হয়ে যাবেন, আপনি যদি দুনিয়ার পাগল হন তাহলে দেখবেন দুনিয়ার তাকে ছাড়া ভালো লাগবে না। কি দিবস? ভ্যালেন্টাইন্স ডে, বিশ্ব ভালোবাসা দিবস। আমি বলি এটা বিশ্ব ভালোবাসা দিবস নয়, এটা অক্সিজেন দিবস। কি দিবস? জোরে বলেন কি দিবস? আগামীকালকে রাস্তার মোড়ে মোড়ে দেখবেন একদল যুবক আর যুবতী এমন ভাবে দুইজনাক ধরে জোরে রাখছে, মনে হচ্ছে যেন সুপার গোলে আটা দেয় দুইজনাক জোড়া লাগাতেছে। কথা বলেন ঠিক কিনা? জীবন যাই যায় কিন্তু একজন আর একজন এক ছাড়ে না। এ কথা বলেন আছে না নাই? সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, বড় দুঃখ লাগে, বড় কষ্ট লাগে। বিভিন্ন মিডিয়াগুলো এগুলো প্রকাশ করে বিভিন্ন পার্কের দৃশ্য। মুরব্বী বয়সের, বাবার বয়সের, চাচার বয়সের লোকজন রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করে, চলাফেরা করে। এরা এমন ভাবে একজন আর একজনকে জোরে ধরছে, জোরে ধরে থাকবে দেখবেন। আবার শুধু তাই নয়, একজন আবার আরেকজনকে অক্সিজেন দিচ্ছে। বুঝেন তো? বুঝেন তো? শোনেন, কোন মানুষ যখন পুকুরে পড়ে যায়, পুকুরতে তুলে নিয়ে এসে ওর মুখত ফু দেয়। কি দেয়? যে যদি মৃত্যু না থাকে আবার বেঁচে উঠবে। ঠিক কিনা? তো এমন দৃশ্যকাল দেখবেন, অক্সিজেন দিচ্ছে একজন আরেকজনকে, মনে হয় ওর অক্সিজেন ছাড়াই বাঁচবে না। এ ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আপনার সন্তান, আমার সন্তান, আপনার বোন, কেন তারা এইভাবে বাহিরে যাবে? বোঝা যায় আমাদের সমাজ একেবারে নষ্ট হয়ে গিয়েছে। ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, সমাজ ব্যবস্থা কতটা নষ্ট হয়ে গেলে একজন মুসলমানের সন্তান যার বিবাহ হয়নি, সে ছেলে হোক অথবা মেয়ে হোক, আরেকজন পর পুরুষের হাত ধরে চলে যাচ্ছে। এই সমাজের কোনো ব্যথা নাই, সমাজের মা বাবার কোনো ব্যথা নাই, সমাজের প্রশাসনের কোনো ব্যথা নাই। কিন্তু একজন মেয়ের বয়স যদি 17 হয়, তাকে যদি বিবাহ দিতে যান, বাধা আছে না নাই? আরো জোরে বলেন, বাধা আছে না নাই? আপনি বিবাহ ঠিক করেন, হুজুর নিয়ে আসা বিবাহ পড়ান শুরু করেন, আপনার পাশের বাড়ি থেকে থানায় ফোন যাবে। কথা বলে না? ফোন দিয়ে বলে দিবে এখানে নাবালকের বিয়ে হচ্ছে। এরা বলে নাবালক কোন? এরা বলে নাবালক, অথচ সাবালিকা হয়ে গিয়েছে, বিবাহের বয়স হয়ে গিয়েছে, তাকে বিবাহ দেওয়া হচ্ছে। ও মুসলমান, দুঃখ লাগে, কষ্ট লাগে, বড় আফসোসের বিষয়। সমাজে বিবাহ একটি হালাল বিষয়, হালাল সাবজেক্ট, হালাল কাজ করা হচ্ছে, সেখানে আমাদের বাধা আছে। শত হারাম চলতেছে, এর কোনো বাধা বিপত্তি নেই। ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এ দিবস ভালোবাসা দিবস নয়। যেই স্বামী স্ত্রীর মধ্যে মোহাব্বত আছে, ভালোবাসা আছে, যেই সন্তান মা বাবার প্রতি ভালোবাসা আছে, এদের ভ্যালেন্টাইন্স ডে একদিন নয়, বছরে বছরে 12 মাস হলো তাদের ভালোবাসা দিবস। ঠিক কিনা? একদিন আমাদের ভালোবাসা দিবস নয়, 365 দিন আমরা ভালোবাসতে চাই আমাদের মাকে। ঠিক কিনা? আমাদের বাবাকে। কথা বলেন ঠিক কিনা? আমাদের সমাজের মানুষদেরকে আমরা মহব্বত করতে চাই, ভালোবাসতে চাই, তাদের খোঁজ খবর নিতে চাই, আত্মীয় স্বজনের খোঁজ খবর নিতে চাই। একদিন না, সারা বছর। কি কথা বলেন? একদিন না, সারা বছর। সারা বছর আপনি সারা বছর, সারা জীবন যাকে মহব্বত করবেন, ভালোবাসবেন, যে মহব্বত আর ভালোবাসার বিনিময়ে যে রব আমাকে জান্নাত দিবেন, সে রবকে আমরা মহব্বত করতে চাই। ঠিক কিনা? তার কারণ আগামীকালকে দিনের বেলা 14ই ফেব্রুয়ারি, এই দিনের বেলা আপনি সচেতন থাকবেন, আপনার সন্তান যেন বাহিরে এরকম নির্লজ্জভাবে ঘোরাঘুরি না করে। ঠিক কিনা? খুব সচেতন থাকতে হবে, খুব কেয়ারফুল থাকতে হবে। তার কারণ আপনার সন্তান যদি একটা গুনাহের কাজে পা বাড়ায়, আপনি মা বাবা তার 1% পেয়ে যাবেন। ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আপনার সন্তান যদি গুনাহের কাজ করে, আপনি যদি মারা যান, সে যত গুনাহের কাজে লিপ্ত হবে
সমস্ত গুনাহের 1% আপনার কবরে যাবে, ঠিক কিনা? আপনার সন্তান যদি দুনিয়াতে নেক আমল করে, যেরকম আজকে একটা নেক আমল যে সন্তান করছে, এখানে যত কবরবাসী আছে তাদের কবরে সওয়াব পৌঁছে দিবেন কে? আরো জোরে বলেন কে? ও সম্মানিত ভাইরা আমার, একটু দিলের কানে শোনেন। দুনিয়াতে আপনার সন্তান যখন একটা সেজদা দিবে, 1% আপনার কবরে চলে যাবে। আবার যখন আপনার সন্তান একটা বদ আমল, খারাপ আমলের দিকে লিপ্ত হয়ে যাবে, 1% আপনার কবরে চলে যাবে, ঠিক কিনা? আপনার আত্মাকে কষ্ট দেওয়া হবে, আর বারবার বলা হবে দুনিয়াতে এমন সন্তান তুমি কেন রেখে এসেছো। এজন্য সাবধান, আপনার সন্তান যেন কোনো অনৈতিক কাজে, কোরআন হাদিস বিরোধী কোনো কাজে যেন লিপ্ত হতে না পারে। এজন্য আমরা মা বাবা সচেতন থাকবো, আরো জোরে বলেন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, রাত্রিতে অনুষ্ঠিত হবে লাইলাতুন নিসফে মিন শাবান, শাবানের মধ্য রজনী। এই রজনীতে আমরা ইবাদত করতে চাই কি চাই না? আরো জোরে বলেন চাই কি চাই না? সারা রাত্রি আমরা ইবাদতের মধ্য দিয়ে কাটিয়ে দিব ইনশাআল্লাহ। এই সমাজের মধ্যে কিছু আলিম ওলামা আছে যারা বলে শবে বরাত বলতে কিছুই নাই। এটা খুবই দুঃখজনক একটা কথা, ঠিক কিনা? তারা কি করে আলিম হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসগুলো তাদের কি চোখে পড়ে না? তারা বলে শবে বরাত বলতে কিছুই নাই, শবে বরাত বলতে কিছুই নাই। এটা যেমন একটা ভয়ঙ্কর তথ্য, একটা ভয়ঙ্কর কথা। আরেক দল যারা আছে শবে বরাত আছে বলে অতিরঞ্জিত করে, আতশবাজি, ফটকাবাজি, গান বাজনাও পর্যন্ত চলে, ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? একবার আমি ছোটবেলা মাদ্রাসায় পড়ি, শবে বরাতে আমাদের গ্রামে চাল ডাল উঠানো হলো, রাতে তাবারক হবে। হয় কি হয় না? এদিকে হয় কি হয় না? রাতে তাবারক হবে, সমস্যা নেই, মানুষ খাবে ইনশাল্লাহ। তা আমি গেলাম যেখানে পাকশিক হচ্ছে, পাকশিকের জায়গায় যায় দেখি আমার এক দাদা ওই দিক হয়ে আছে। তা আমি বললাম, এ দাদা ওই দিক হয়ে আছেন কি? আমার দিক তাকান, কোথায় তুই এর থেকে সরে যা। তা আমি বললাম, দেখতো এদিকে হন, দেখবার আনো পোলাক পাক করতেছেন, কেমন হলো? তো এই দিক হয় না। পরে আমি দাদার ওই দিকে গেলাম, যায় দেখুন ওই বিড়ি খাচ্ছে। এই জন্য আমার দিকে হচ্ছে না। এইরকম আছে না নাই? ওই পাক করছে, শবে বরাত পাক করতেছে, রান্না করতেছে, শবে বরাতে তবারক খাচ্ছে। কি এ ধরে বলেন কি খাচ্ছে? কন্ত ওই কি বরকত দিচ্ছে ওই তবারক? এলা করা যাবে বাবা? এ বিড়ি খোর আছে না নাই? সিগারেট খোর আছে না নাই? সমাজের মধ্যে গাঞ্জা খোর আছে না নাই? ইয়াবা খোর আছে না নাই? ফেন্সিডিল খোর আছে না নাই? সম্মানিত উপস্থিতি, সমাজ ব্যবস্থা, যুবকগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এই সমস্ত তারা নেশায় আসক্ত হয়ে আমার যুব সমাজগুলো নষ্ট হয়ে যাচ্ছে, ঠিক কিনা? প্রশাসনের কঠোর একটা অবস্থান নেওয়া দরকার আছে না নাই? সম্মানিত উপস্থিতি, এজন্য এই রাতকে আমরা উদযাপন করবো ইবাদতের মধ্য দিয়ে। কিসের মধ্য দিয়ে? তার কারণ আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি লাইলাতুন নিসফি মিন শাবানে ঘরের মধ্যে ঢুকে গেলেন। ঘরের মধ্যে যাওয়ার পরে কিছুক্ষণ পরে তিনি ঘুম থেকে জাগ্রত হয়ে তার পোশাকগুলো পরিধান করে তিনি বের হয়ে চলে গেলেন। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আল্লাহর নবীর পিছু পিছু চলে গেলেন। আবারও তিনি ব্যাক করে ঘরে চলে আসলেন। আল্লাহর নবী সেখান থেকে ফিরে আসলেন। আসার পরে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বললেন, আয়েশা তুমি কোথায় গিয়েছিলে? তার কারণ আয়েশা দেখে আয়েশাকে হাঁপাচ্ছে এরকম করে, কারণ হ্যাপসা গেছে। কি হয়ে গেছে? লাল হয়ে গেছে একেবারে। একটা মানুষ দৌড়ে আসলে কিরকম হবে বুঝেছেন না? আল্লাহর নবী বললেন, আয়েশা তুমি কি মনে করেছো আমি তোমার হক নষ্ট করব? আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ধারণা করেছিলাম আপনি আমার কাছ থেকে অন্য বিবির ঘরে চলে যাচ্ছেন। মারহাবা বলেন, আরো জোরে বলেন মারহাবা। আল্লাহর নবী বললেন, আয়েশা মনে রাখো এই পৃথিবীতে আমি রাসূল, আমাকে প্রেরণ করা হয়েছে মানুষের হক নষ্ট করার জন্য নয়। আমি এই পৃথিবীতে এসেছি যথাযথভাবে মানুষের হকগুলো ফিরিয়ে দেওয়ার জন্য, ঠিক কিনা? যার যে প্রাপ্য রয়েছে তাকে তা ফেরত দেওয়ার জন্য আমি রাসূলের আগমন এই পৃথিবীতে ঘটেছে। এজন্য মানুষের হক নষ্ট করা যাবে বলেন? এতটুকু হক আল্লাহ নবী বলতেছে আমার দ্বারা এটা সম্ভব নয়। ফাতেমা
আয়েশা, তুমি কেমন করে ভাবলে যে আমি তোমার হক নষ্ট করব? আমি হক নষ্ট করার জন্য আসি নাই, পৃথিবীর সকল মানুষের হকগুলো ফিরিয়ে দেওয়ার জন্য আমি রসুলকে আমার রব দুনিয়াতে প্রেরণ করেছেন বলি মারহাবা। আরো জোরে বলি মারহাবা। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর।